রাজধানীর মালিবাগে একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, স্বৈরাচার সরকার বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। অথচ এখন সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা হচ্ছে। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই ঐক্য যাতে নষ্ট না হয় সেজন্য সকল গণতান্ত্রিক দলকে সজাগ থাকার কথা বলেন তারেক রহমান। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সকলের সহযোগিতায় প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।